ঠান্ডা আবহাওয়া, খুব কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না এইদিকে। আমরা যে পানি, এই পানিতে আসলে নামা যায় না, তারপর বাধ্যতামূলক আমাদের কাজ করতে হয়। প্রচুর ঠান্ডা এবং আমাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, অসুখের সংখ্যা বাড়তেছে। আমরা আসছি শুধু আমাদের পেটের দায়ে, ঠান্ডা আবহাওয়া, খুব কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না এইদিকে, চারদিকে ঠান্ডা। আমাদের তো সংসার আছে, 4-5 জন করে, মনে করলেন যে বাড়ি খাওয়ানো হলে আমার বাবা আছে, মা আছে, ওদেরকে তো খাওয়াইতে হবে। পেটের দায়ে শুধুমাত্র এখানে এই ঠান্ডার ভিতরে আসছি। আমরা তো আসলে শীতের মধ্যে যে কাজ করতে আসছি, তা আমাদের তো খানাওয়ালা 4-5 জন করে খানাওয়ালা বাল বাচ্চা আছে। এই শীতের মধ্যে পানির মধ্যে কাজ করতেছি। বর্তমান যে দেশ পরিস্থিতি, তা এইভাবে সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। আমরা যে পানি, এই পানিতে আসলে নামা যায় না, তারপর বাধ্যতামূলক আমাদের কাজ করতে হয়। পা কাঁপতেছে, প্রচুর ঠান্ডা এবং আমাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, অসুখের সংখ্যা বাড়তেছে। আমরা ভুট্টা খেতে এখন বর্তমান শীতের মধ্যে পানিটা দিচ্ছি, যে ভুট্টাটা যেন ভালো মতন আমরা গাছটাকে স্বাবলম্বন করতে পারি, ফলন যেন ভালো হয়। আর এটা কৃষি সম্প্রদায়ের কাছে আমরা এটা পরামর্শ নিয়েছি যে ভুট্টাটা কিভাবে পানি দিতে হবে এবং কিভাবে এটা ফল বেশি করা যায়। কুয়াশা তো মনে হয় বেশি ক্ষতি হওয়ার কথা না, 2-1 দিনের জন্য আর কি কুয়াশাটা হচ্ছে। এর আগে তো আর এরকম কুয়াশা হয়নি। এই মাঘ মাসে 2-4 দিনের জন্য আর কি কুয়াশাটা হচ্ছে, হয়তো আমাদের জন্য ভালো হবে। আমি আসছি চা বাগানে কাজ করার জন্য। খুব ঠান্ডার মধ্যে আমাদের অভাব আর কি, অভাবের জন্য আমাদেরকে এত ঠান্ডার মধ্যে আসা লাগে, এছাড়া তো উপায় নাই, কাজ করতে আসছি।